লাবড়া তরকারি হলো একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় বাঙালি নিরামিষ পাঁচমিশালি তরকারি, যা সাধারণত বিভিন্ন ঋতুর তাজা শাকসবজি দিয়ে তৈরি করা হয়। এটি বেশিরভাগ সময় পুজোর ভোগ, বিশেষ করে দুর্গাপুজো বা লক্ষ্মী পুজোর ভোগের অবিচ্ছেদ্য অঙ্গ। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আমি হাজির। যে কোনো পুজো পার্বণের দিনে ভোগের খিচুড়ির সাথে সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে? লাবড়া। তা আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আমি লাবড়া কিভাবে বানালাম অল্প উপকরণে, সেটাই দেখুন। লাবড়া তরকারিতে যত ধরনের তরকারি ইউজ করবেন ততই ভালো, তবে শীতকালে এক ধরনের সবজি আমরা ইউজ করি, আবার গরমকালে অন্যরকম। তা কি কি সবজি নিয়েছি সেগুলোই আজকে দেখিয়ে দিচ্ছি। ঝিঙে, পটল, বরবটি, কুমড়ো, একটা ফুলকপি পেয়েছি। ফুলকপি এখন বছরে প্রায় সবসময় পাওয়া যায়। থোরটা অবশ্যই লাগবে, আলু, রাঙা আলু, বেগুন, সাথে একটু পেঁপে আর কাঁচকলাও আমি ব্যবহার করব। আর যে কোনো ডাঁটা লাবড়ার ক্ষেত্রে খুবই ভালো লাগে, পুঁই শাক দেওয়া যায়। আমি এখানে নোটে শাকের ডাঁটা ইউজ করেছি, আবার শীতকালে করলে আপনারা পালং শাকের শীষ ব্যবহার করতে পারেন। তা আমি এই সবজিগুলোর থেকে অল্প অল্প করে নিয়ে কেটে দেখাচ্ছি যে কেমন সবজিগুলো কাটতে হবে। তা আমি সমস্ত সবজি কেমন করে কাটলাম দেখে নিন। এখানে সব সবজি দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাধারণত আমরা পাঁচমিশালি তরকারিতে একটু লম্বা লম্বা করে কাটি। আর কাঁচা লঙ্কাগুলোকে এভাবে চিড়ে নিয়েছি। আর থোর কিন্তু এই রান্নায় মাস্ট। এখানে নোটে শাকের ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে একটু মোটা বলে চিড়ে নিয়েছি। তো এখানে যে কোনো ডাঁটা জাতীয় জিনিস আপনারা ইউজ করতে পারেন। নিয়েছি বরবটি আর রাঙা আলু। তা সব রকম তরকারি কেটে ধোয়া হয়ে গেছে। এবার আসছি আমরা রান্নায়। লাবড়া রান্নায় বেসিক কটা মশলা আমরা ব্যবহার করে থাকি, তার বাইরে আমি কিছুই যাব না। বাড়িতে থাকা যা যা মশলা সেগুলো ইউজ করে আমি রান্নাটা করব। তা দেখে নিন আমি কি কি মশলা ইউজ করছি। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন। সামান্য জল দিয়ে আমি সুন্দর করে গুলে নিচ্ছি। ঢেকে রাখছি, নাহলে মশলার গন্ধ উড়ে যাবে। একইভাবে আমি একটা মিক্সিং জারের মধ্যে বেটে নেব 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা। সামান্য জল ইউজ করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আদা আর কাঁচা লঙ্কা বাটা। লাবড়ার একটা সুগন্ধি আনার জন্য আরেকটা মশলা আমাকে বানিয়ে নিতে হবে। তার জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। ফ্লেম অন করে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন মেথি। সবকিছু একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন মশলাটা কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে এবং একটা চটপট করে শব্দ হচ্ছে। আর আমি বেশিক্ষণ ভাজবো না, ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব। একটা ছড়ানো পাত্রে ঢেলে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। অনেক ধরনের সবজি, তার জন্য আমি একটু বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। বসিয়ে দিলাম। সর্ষের তেলে আমি রান্নাটা করব, এবং এই রান্না করতে সর্ষের তেলের যেন কোনো রকম কার্পণ্য না হয়, কারণ আমার প্রথমেই ভেজে নিতে হবে বেগুন। 1/2 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। যখন এরকম একটু লাল করে ভাজা হয়ে যাবে বেগুন, তখন আমি পাত্র থেকে তুলে নিচ্ছি। একই তেলে আমি কেটে রাখা কাঁচকলা ভালো করে একটু ভেজে নিচ্ছি। কাঁচকলাটারও সামান্য যখন
লাল রং আসবে তখন কাঁচকলাটাকেও তুলে নিচ্ছি। আগেই বলেছি যে এই লাবড়া তরকারিতে কোনো রকম কার্পণ্য করা চলবে না তেলের দিক থেকে। তা আমি এর আগে হাফ কাপ তেল নিয়েছি, তাতে বেগুন আর কাঁচকলাটা ভেজে নেওয়ার পর আরও আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন একটু ভাজা হবে তখন আমি এতে অ্যাড করে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। সব কিছু একবার ভালো করে নেড়ে নেব। সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে তখন আমি এতে অ্যাড করে দেব শক্ত যে সবজি সেগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। আলুটা সামান্য রং ধরার পর আমি বড় বড় করে কেটে রাখা কুমড়োটাও দিয়ে দিলাম। তারপর একে একে দিয়ে দিচ্ছি ফুলকপি আর রাঙা আলু। এই সবজিগুলো একটু ভাজা হতে টাইম লাগে, তাই প্রথমে এগুলোই অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা আর থোড়। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। প্রায় 1-2 মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি পটল, ঝিঙে আর বরবটি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু সমস্ত সবজি মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু হাই ফ্লেমেই 5 মিনিট ধরে সমস্ত সবজি ভেজে নিলাম এবং এখনও কোনো নুনের ব্যবহার করিনি, কারণ নুন দিলেই জল ছাড়বে, আর জল ছাড়লে আর ভাজাটা ভালো করে হবে না। তাই আমি ভালো করে আগে 5 মিনিট ধরে সবজিগুলোকে ভেজে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর 2-4 বার নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম করে আমি এবারে আমার যে ড্রাই রোস্ট করা মশলা সেটা পিষে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, এটাই আমার অনুরোধ রইল। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মশলাটা গুঁড়ো করা হয়ে গেল, আমি ঢাকা দিয়ে রাখলাম যাতে গন্ধটা ঠিকঠাক থাকে। এবার দেখুন আমি প্রায় 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি যে ভালোই জল বেরিয়েছে। এই জল থাকা অবস্থায় আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2 টেবিল স্পুনের মতো আদা আর লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিলাম। সাথে আমি যে গুলে রেখেছিলাম মশলাটা সেটাও অ্যাড করে দিলাম, আর মশলার পাত্রটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সাথে ফুলকপিও। সুতরাং আমার মোটামুটি সব তরকারি সেদ্ধ হয়ে গেছে। আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা প্রায় 6-7টা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। লাবড়া তরকারিতে কিন্তু একটু ঝাল তার সাথে মিষ্টি টেস্ট হলেই ভালো হয়। আমি ভেজে রাখা কাঁচকলা আর বেগুন অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমরা কিন্তু শুধু লাবড়া বলি না, তার সাথে একটা ঘাটি শব্দ ইউজ করি। ঘাটি কেন না, এটাকে ঘেটে ঘেটে ভাঙা ভাঙা করে একদম রান্না করতে হয়। সব সবজিগুলোকে সুন্দর করে নেড়ে নিতে হয়। 5 মিশালি তরকারিতে যেমন গোটা গোটা তরকারিগুলো রাখতে হয়, এখানে কিন্তু পুরো ঘাটা ঘাটা হবে তরকারিটা, এবং খিচুড়ির সাথে এটা অসাধারণ লাগে। আমি আরো কিছু মশলা এখানে মেশাবো। ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন।
সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। অপূর্ব একটা গন্ধ বের হচ্ছে এই লাবড়া তরকারির থেকে, সবকিছু মিলিয়ে অসাধারণ। দেখুন তরকারিগুলো কিন্তু অনেকটাই ঘাটা ঘাটা হয়ে গেছে। আমি এবার স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিট রেখে দিলাম ফ্লেম অফ করে। এবারে দেখুন আমার তরকারি কমপ্লিট। এরকম গরম গরম খিচুড়ির সাথে যদি একটু ভাজাভুজি আর তার সাথে লাবড়া দেয়া যায় তাহলে আর কিছুই দরকার হয় না। যে কোনো পুজো পার্বণের দিনে এটা খেতে আমরা ভীষণই ভালোবাসি। তা আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।